দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। সেটা হলো গিয়ে জমি রেজিস্ট্রির জন্য কিছু পরিবর্তন এসেছে নতুন বছরে। তো সেটা নিয়ে আমি আজকে ডিটেলস আলোচনা করব। আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আমাদের কাছে যে তথ্যটা এসেছে, অর্থাৎ ভারতের জমি ও সম্পত্তি রেজিস্ট্রির গুরুত্ব তখন আরো বেড়ে যায় যখন কোনো সম্পত্তির মালিকানা, অধিকার এবং আইনি অবস্থান নিশ্চিত করার প্রয়োজন হয়। রেজিস্ট্রি প্রক্রিয়ার উদ্দেশ্য শুধু জমির মালিকানা নিশ্চিত করা নয়, বরং সম্পত্তি কেনা ও বিক্রির প্রক্রিয়া স্বচ্ছ, নিরাপদ এবং আইনিভাবে সম্পন্ন করা। 2025 থেকে কার্যকর হওয়া নতুন নিয়মগুলোর মূল উদ্দেশ্য হলো এই প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, নিরাপদ এবং কার্যকর করা। এই প্রতিবেদনে আপনি এই নতুন নিয়মগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং জানতে পারবেন এই পরিবর্তনগুলো জমি রেজিস্ট্রির প্রক্রিয়ায় কি ধরনের উন্নতি আনবে এবং সাধারণ নাগরিকদের উপর এর প্রভাব কি পড়বে। তো চলুন দেখে নেই 2025 সালে যে নতুন নিয়মগুলো এসেছে সেগুলো কি কি। এখন যেটা হচ্ছে সেটা হলো ডিজিটাল রেজিস্ট্রেশন প্রক্রিয়া। জমি রেজিস্ট্রি প্রক্রিয়া এখন ডিজিটাল প্রযুক্তির বিস্তৃত ব্যবহার করা হবে। এই পরিবর্তনের অধীনে এখন সমস্ত নথি ডিজিটাল ফরম্যাটে জমা দেওয়া হবে, যা কাগজের কাজ কমাবে। রেজিস্টার অফিসে যাওয়ার প্রয়োজন নেই, পরিবর্তে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে রেজিস্ট্রি করা যাবে। এতদিন আমাদের ফিজিক্যালি রেজিস্ট্রি অফিসে যেতে হতো, এখন যেটা এই প্রতিবেদন অনুসারে রেজিস্ট্রি অফিসে যাওয়ার প্রয়োজন নেই, অনলাইনে আপনি বাড়িতে বসেই করতে পারবেন। ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা হবে এবং রেজিস্ট্রির পর সাথে সাথে একটি ডিজিটাল শংসাপত্র পাওয়া যাবে। এই প্রক্রিয়ার দুর্নীতি কমাতে এবং মানবিক ভুলের সম্ভাবনা দূর করতে সহায়ক হবে। আধার কার্ডের সাথে সংযুক্তি আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো সম্পত্তি রেজিস্ট্রেশন আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করা। এর অধীনে সম্পত্তি কেনাবেচার জন্য এখন আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। এতদিন যেটা ছিল সেখানে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক ছিল না, কেউ হয়তো আধার কার্ড সই করতো না, ভোটার কার্ড প্যান কার্ড দিয়েই জমি রেজিস্ট্রি করে নিত। কিন্তু এখন যেটা বলেছে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হবে। আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক যাচাইকরণ করা হবে, যা নিশ্চিত করবে যে রেজিস্ট্রি করা ব্যক্তি তার আসল পরিচয় দিচ্ছে কিনা। অর্থাৎ এতদিন এরকমও শোনা যেত যে জমির মালিক অন্যজন, কিন্তু অন্যজনের নামে সে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে অন্যজনের নাম দিয়ে। এখন সেটা পসিবল হবে না, কারণ যেহেতু আধার লিঙ্ক হয়ে যাচ্ছে, আধার বায়োমেট্রিক হয়ে যাবে, সেজন্য কিছুতেই মানে ভুল লোকের দ্বারা জমি রেজিস্ট্রি হবে না। অরিজিনাল লোক ছাড়া এটা পসিবল হবে না। এই পদক্ষেপ জাল রেজিস্ট্রি, বেনামি সম্পত্তি এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ রোধ করতে সহায়ক হবে। আধার লিঙ্ক সম্পত্তির রেকর্ড ট্র্যাক করতে সাহায্য করবে, যা রেজিস্ট্রি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনবে। বুঝতে পারছেন, আধার যদি লিঙ্ক হয়ে যায় তাহলে পরে একদম মানে বায়োমেট্রিক যেহেতু হয়ে যাচ্ছে, সেজন্য ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, অথবা আপনি জমিটা ট্র্যাক করতে সুবিধা হবে এই আধার লিঙ্কিং হওয়ার জন্য। ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক। অর্থাৎ আপনি যখন জমিটা কিনবেন তখন ভিডিও রেকর্ড রেজিস্ট্রি করবেন, তখন ভিডিও রেকর্ডিং হবে। কি বলছে? রেজিস্ট্রি প্রক্রিয়ায় এখন ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক হবে, যা নিশ্চিত করবে যে ক্রেতা ও বিক্রেতা স্বেচ্ছায় এবং কোনো চাপ ছাড়াই রেজিস্ট্রি করেছেন। এই নিয়মের অধীনে রেজিস্ট্রির সময় পুরো প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করা হবে, যাতে ক্রেতা এবং বিক্রেতার বিবৃতির বিস্তারিত থাকবে। ভিডিও রেকর্ডিং সরকারি সার্ভারে সুরক্ষিত রাখা হবে এবং ভবিষ্যতে যদি কোনো রকম বিতর্ক সৃষ্টি হয় তাহলে পরে সেই সার্ভার থেকে ওই ভিডিওটা প্রমাণ হিসেবে কাজ করবে। এই পদক্ষেপ রেজিস্ট্রি প্রক্রিয়ার স্বচ্ছতা বিশ্বাস বৃদ্ধি করবে, যা ভবিষ্যতে বিরোধ কমাতে সাহায্য করবে। নিরাপত্তা বৃদ্ধি, জাল রেজিস্ট্রি বন্ধ হবে। আমরা অনেক সময় দেখি প্রচুর জাল রেজিস্ট্রি হয়ে যাচ্ছে জমির, একজন মালিক কিন্তু অন্যজনের নামে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, এরকম প্রচুর লিঙ্কম্যান পাওয়া যাচ্ছে, দালাল পাওয়া যাচ্ছে। এটাকে বন্ধ করার জন্য বলছে আধার লিঙ্কিং জাল রেজিস্ট্রি সম্ভাবনা দূর করবে। বেনামি সম্পত্তি নিয়ন্ত্রণ, অর্থাৎ কোন সম্পত্তির মালিক সহজে ট্র্যাক করা যাবে, যেহেতু আধার লিঙ্ক হয়ে যাচ্ছে, যা বেনামি সম্পত্তি সমস্যার সমাধান হবে। বিরোধের সংখ্যা কমানো, অর্থাৎ ভিডিও রেকর্ডিং রেজিস্ট্রির সময় সব ঘটনাকে সুরক্ষিত রাখবে, যা ভবিষ্যতে বিরোধ কমাতে সহায়ক হবে। ডেটা সুরক্ষা, সমস্ত তথ্য এখন সুরক্ষিত সরকারি সার্ভারে রাখা হবে, যা ডেটা সুরক্ষা নিশ্চিত করবে। অর্থাৎ সমস্ত তথ্য একদম সেফলি রাখা হবে, যাতে ভবিষ্যতে কোনো বিতর্ক সৃষ্টি হলে সেখানে সেই তথ্য দেখানো যেতে পারে। স্বচ্ছতা বৃদ্ধি, অনলাইন রেকর্ড, এখন যে কোনো সম্পত্তির রেকর্ড অনলাইনে সহজেই দেখা যাবে, যা স্বচ্ছতা বাড়াবে। ফি তথ্য, রেজিস্ট্রি ফি এবং স্টাম্প ডিউটির তথ্য অনলাইনে উপলব্ধ থাকবে, যাতে কোনো লুকানো ফি না থাকে। প্রক্রিয়া তথ্য, পুরো রেজিস্ট্রি প্রক্রিয়াকে অনলাইনে ট্র্যাক করা যাবে, যা নাগরিকদের প্রতিটি ধাপ সম্পর্কে তথ্য দেবে। জমি রেজিস্ট্রি প্রক্রিয়া উন্নতিকরণ, অর্থাৎ সময়ের সাশ্রয়, ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে রেজিস্ট্রির সময় কমে কয়েক ঘন্টায় হবে, যা দীর্ঘ অপেক্ষার সমস্যা দূর হবে। আমরা দেখি নরমালি যখন ফিজিক্যালি আমরা রেজিস্ট্রি অফিসে যেতাম, সারাদিন বসে থাকতে হতো।
তারপরে রেজিস্ট্রি হতো। অনেক সময় আমাদের নষ্ট হতো। এখন যদি ডিজিটালি এই প্রক্রিয়াটা হয় তাহলে পরে অনেক সময় বেঁচে যাবে এবং কয়েক ঘন্টার মধ্যেই কাজটা সম্পূর্ণ হবে। কাগজের কাজ কমানো। এখন সমস্ত নথি ডিজিটাল যেহেতু হবে, সেজন্য কাগজের সাশ্রয় হবে এবং পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে। 24/7 পরিষেবা। এখন অফিসের সময়সীমা বাধ্যতামূলক থাকবে না। অর্থাৎ নাগরিকরা ওই ১০টা থেকে ৫টা পর্যন্ত রেজিস্ট্রি অফিসে গিয়ে বসে না থেকে নিজেদের সুবিধা মতো যেকোনো সময় অনলাইনে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। অর্থাৎ 24/7 অর্থাৎ ২৪ ঘন্টা এই পরিষেবা অনলাইনে আপনি পেতে পারেন। ভুলের সংখ্যা কমানো। কম্পিউটারাইজড যেহেতু হয়ে যাচ্ছে প্রক্রিয়াটা, সেজন্য মানবিক ভুল কমবে। অর্থাৎ এতদিন আমরা যেহেতু ফিজিক্যালি করতাম সেজন্য হিউম্যান এরর কিছু থাকতো। এখন যেহেতু টোটালটাই ডিজিটাইজড হয়ে যাচ্ছে সেজন্য অনেক ভুল কম হবে এবং রেজিস্ট্রি প্রক্রিয়া উন্নত হবে। নিরাপত্তা বৃদ্ধি। জাল রেজিস্ট্রি বন্ধ হবে। আধার লিঙ্ক জাল রেজিস্ট্রি সম্ভাবনা দূর করবে। বেনামী সম্পত্তি হবে। ওকে? বেনামী সম্পত্তি সম্ভাবনা দূর হবে। আম বেনামী এখন সম্পত্তির মালিক সহজে ট্র্যাক করা যাবে, যা বেনামী সম্পত্তি সমাধান করবে। স্বচ্ছতা বৃদ্ধি করবে, যেহেতু অনলাইনে হবে সেজন্য স্বচ্ছতা বৃদ্ধি হবে। ফ্রি তথ্য হবে। ফ্রি তথ্য মানে আপনার যে রেজিস্ট্রি ফি লাগে এবং স্ট্যাম্প ডিউটির মধ্যে অনলাইনে উপলব্ধ হবে যাতে কোনো লুকানো ফি না থাকে। নাগরিক সুবিধা কি? সবচেয়ে যেটা বড় সুবিধা সেটা হলো গিয়ে এখন বাড়িতে বসে আপনি এই পরিষেবা যেহেতু পাচ্ছেন, সেজন্য এখন রেজিস্ট্রি অফিসে যাওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র বাড়িতে বসেই রেজিস্ট্রি সম্পন্ন করা যাবে। কম খরচ, যাতায়াত এবং অন্যান্য খরচ কমবে, যা সাধারণ নাগরিকদের আর্থিকভাবে স্বস্তি দেবে। দ্রুত প্রক্রিয়া, রেজিস্ট্রির জন্য দীর্ঘ প্রতীক্ষা করতে হবে না, যা সময় সাশ্রয় করবে। সহজ পেমেন্ট, বিভিন্ন ডিজিটাল পেমেন্ট বিকল্পের মাধ্যমে ফি প্রদান আরও সহজ হবে। সুতরাং বন্ধুরা, এই ছিল আজকের এই প্রতিবেদন। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমে, যাতে পরবর্তীতে আমরা এরকম তথ্য আনার সাথে সাথে আপনার কাছে ইনফরমেশন যায়। এবং যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে পরে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।